আচ্ছা, তো আমরা এখন দেখি যে আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশন। সো আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারে দুইটা সার্কিট থাকবে, একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার রেকটিফায়ার। তো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের চারটা ডায়োড থাকবে এখানে। একটা হচ্ছে D1, D2, D3, D4। তো আর মাঝখানে একটা রেজিস্টার থাকবে ডি, এই যে D1, D3 আর D2, D4 এর মাঝখানে। এই জন্য এটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। এই যে মাঝখানে একটা ব্রিজ তৈরি করছে তাই। তো এখানে দেখা যাবে আমাদের রেজিস্টরের মধ্য দিয়ে সবসময় একই দিকে কারেন্ট প্রবাহিত করবে। এখন নর্মালি যখন আমাদের একটা সোর্স থাকে এরকম, আর যখন আমাদের একটা রেজিস্টর থাকে এরকম, এসি কারেন্টের বেলায় কারেন্ট একবার এদিক দিয়ে প্রবেশ করে, কারেন্ট একবার এদিক দিয়ে প্রবেশ করে, তাই না? জি স্যার। তো এই কারণে আমাদের প্লাস, এই জন্য আমাদের আউটপুটটা একবার উপরের দিকে যায়, একবার নিচের দিকে যায়। বুঝতে পারছি? একবার জি প্লাস স্যার। আউটপুট হয়, একবার মাইনাস আউটপুট হয়, কারণ হচ্ছে দুই দিকে প্রবাহিত হয়। কিন্তু যদি কোনো কারণে আমাদের আউটপুটটা সবসময় একই দিকে প্রবাহিত হইতো, আমাদের কারেন্টটা একই দিকে প্রবাহিত হইতো, মনে করি যে প্রথম দিকে একবার এইভাবে, পরেও একবার এইভাবে প্রবাহিত হয়েছে, তাহলে আমাদের আউটপুটটা হয়তো এরকম, একবার পজিটিভ আরেকবারও পজিটিভ। বুঝতে পারছি? জি স্যার। তো আমাদের এই Yes, sir. এই মানে মূলনীতিটা অনুসরণ করেই আমরা আমাদের এই ডায়োড দিয়ে আমরা আমাদের ব্রিজ রেকটিফায়ারটা তৈরি করব। তো কিভাবে করব এই দেখি সবাই, এখানে এখানে দেখি। সো প্রথমে আমাদের যখন ফার্স্ট হাফ সাইকেল, তার মানে যখন আমাদের পজিটিভ সাইকেল থাকবে, কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে। জি স্যার। ওকে, কারেন্ট এদিক দিয়ে, কারণ এখানে প্লাস দেওয়া আছে, এই যে প্লাস দিয়ে প্রবাহিত হলো। এই বিন্দুতে আসার পর কারেন্ট দেখবে ওর কাছে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এই D1, একটা হচ্ছে D2। কোন দিক দিয়ে যাবে সে? D2 দিয়ে D2 দিয়ে যাবে সে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে D1 টা হচ্ছে রিভার্স, এই জন্য D1 দিয়ে যাবে না, যাবে D2 দিয়ে। D2 দিয়ে আসার পরে সে দেখবে, এখানে আসার পরে সে দেখবে তার আরো দুটো রাস্তা আছে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে D4। কোন দিক দিয়ে যাবে? রেজিস্টার দিয়ে স্যার। ঠিক আছে, রেজিস্টার দিয়ে ঢুকলো। রেজিস্টার দিয়ে কোন দিক দিয়ে ঢুকলো? দেখেন প্লাস দিয়ে ঢুকছে না? জি স্যার। জি স্যার। ওকে, এবার এই বিন্দুতে আসার পর সে দেখবে আরো দুটো রাস্তা আছে, D1 আর একটা হচ্ছে D3। কোন দিক দিয়ে যাবে? D3 D3 দিয়ে স্যার। D3 দিয়ে যাবে। D3 দিয়ে গিয়ে এখানে এসে সে দেখবে তার আরো দুটো রাস্তা আছে, একটা হচ্ছে D4, একটা হচ্ছে এই যে চলে আসলো। কোন দিক দিয়ে যাবে? D4। না না না, মাইনাসের দিকে চলে যাবে, কারণ ওইদিকে সে যাবে না, ওইদিকে গেলে তো তাকে ও আবার স্যার। এদিকে ব্যাক করতে হবে, তাই না? জি স্যার, জি স্যার, সে কি মাইনাস করলো? দিয়ে যাবে। হ্যাঁ, তার ওই সময় ওই পয়েন্টে আসার পরে D3 আচ্ছা, D3 দিয়ে যাবে না কেন? কারণ ওর কাছে একটা শর্টকাট রাস্তা আছে ওর, মানে ঘরে ফেরত আসার। ও কেন ও আচ্ছা D4 আচ্ছা দিয়ে গিয়ে আবার হচ্ছে রেজিস্টার দিয়ে গিয়ে আবার ওই D1 দিয়ে গিয়ে কেন প্লাসে আসবে? ওর তো কাজ হচ্ছে ও প্লাস দিয়ে বের হবে, মাইনাসে যত দ্রুত সম্ভব পারে ফেরত আসবে, তাই না? ঠিক স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন আমাদের পজিটিভ সাইকেলে আমি এখানে লিখি, পজিটিভ হাফ সাইকেল আমাদের D1 আর না, D1 না, সরি, D2 আর D3, এই দুটো দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হবে এবং রেজিস্টারে ঢুকবে হচ্ছে প্লাস দিয়ে। তাই আমাদের আউটপুটটা কেমন হবে? আমাদের এই পজিটিভের জন্য আমাদের পজিটিভই আসবে। কেন? কারণ আমাদের প্লাস দিয়েই ঢুকছে, রেজিস্টারে যে প্লাস আছে এই প্লাস দিয়েই কিন্তু কারেন্ট ঢুকছে, তাই না? জি স্যার। তাই পজিটিভের জন্য আমরা পজিটিভ পেলাম। আচ্ছা, এবার নেগেটিভ হাফ সাইকেল দেখি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলো সব মুছে ফেলি। নেগেটিভ হাফ সাইকেলে মানে এটার জন্য কারেন্ট প্রবেশ করবে এদিক দিয়ে, এখানে আসার পরে সে দুইটা রাস্তা পাবে। D3 দিয়ে যাবে না, কারণ D3 রিভার্স বায়াস। তো সে যাবে কোন দিক দিয়ে? D4। এখানে আসার পরে সে আবার যাবে রেজিস্টার দিয়ে, কারণ এদিকে এটা রিভার্স বায়াস। এই যে রেজিস্টার দিয়ে কোন দিক দিয়ে ঢুকলো? কোন দিকে প্রথমে ঢুকলো? হ্যাঁ, রেজিস্টার কোন দিকে ঢুকলো? প্লাসে ঢুকলো, না প্লাস দিয়ে ঢুকলো ফার্স্টে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর এই বিন্দুতে আসার পরে সে আবার এদিক দিয়ে যাবে, D1। এখানে আসার পরে সে আবার এদিকে ব্যাক করবে, তাই না? জি স্যার। তো এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিকে ব্যাক করলো। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যালো,
পরীক্ষা আছে না? আচ্ছা, আমি 10:40-এ একটা কোশ্চেন দিব আপনাকে। আমার একটা ক্লাস চলতেছে। 10:40-এ আমি একটা কোশ্চেন দিব, ওই কোশ্চেনটা সলভ করবেন, তারপর একটা ভাইবা দিবেন। হ্যাঁ ঠিক আছে, ছোট পরীক্ষা, মানে হচ্ছে ওই ভাইবা ওই ল্যাবের জন্যই। আমি আপনাকে ওই যে কয়েকটা ওই যে পেজ নাম্বার বলে দিছি না, ওই পেজ নাম্বার থেকেই কোশ্চেন করবো আমি। দেখছেন না পেজ নাম্বারগুলো? আচ্ছা আমাকে কথা বলেন, আপনি যদি একটা পরীক্ষা দেন, আপনার তো মিনিমাম একটা প্রিপারেশন থাকা লাগবে। আপনি যদি পরীক্ষার আর আপনার যদি সময় লাগে, আপনি যদি মনে করেন যে না স্যার আমি কালকে পরীক্ষা দিব, তাও সমস্যা নেই, আপনি দিতে পারেন। ঠিক আছে, যদি যদি দেন পরীক্ষা তাহলে কিন্তু দিতে হবে। আর যদি মনে করেন যে না স্যার আমার একদিন সময় লাগবে, আপনি সময় নেন, সমস্যা নাই। দুপুরে দেন বা বিকেলে দেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, দেন। ফোন দিয়েন। ওকে, সো এখন আপনারা দেখেন আমাদের কারেন্ট কিন্তু এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, রেজিস্টার দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে আবার এদিকে ব্যাক করলো, তাই না? তো যেহেতু জি স্যার। এখানে আসলে বোঝার জিনিস কোনটা, বোঝার জিনিস হচ্ছে যখন পজিটিভ সাইকেল ছিল তখনও কিন্তু কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করছে, যখন নেগেটিভ সাইকেল ছিল তখনও কিন্তু কারেন্ট কি এদিক দিয়ে প্রবেশ করছে, তাই না? সো আমি প্রথমেই আপনাকে যে কথা বললাম, যদি রেজিস্টারে একই দিকে কারেন্ট প্রবেশ করে, আমার কিন্তু এই কি আউটপুটটা কি হবে, একই দিকে হবে। ইয়েস স্যার। তো বুঝতে পারছি। তো এইটাই হয়ে গেল আমাদের ফুল ওয়েভ। দেখেন আমাদের কিন্তু এই যে ওয়েভটা একবার উপরে একবার নিচের দিকে ছিল, এখন কিন্তু সেটা একমুখী হয়ে গেছে, একবার পজিটিভ আর একবার পজিটিভ। তো এখন আমাদের নেগেটিভ হাফ সাইকেলে D4 আর D1 এই দুটো হচ্ছে পরিবহন করবে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, তো এখন এটার ভ্যালু কত হবে, মানে উচ্চতা কত হবে? আমাদের তো ইনপুটটা ভিএম, আমাদের আউটপুটটা কি হবে? আমাদের আউটপুটটাও ভিএম হবে, তাই না? ভিএমএম স্যার। জি আচ্ছা, স্যার। যদি এটা সিলিকন ডায়োড হয় সেক্ষেত্রে কিন্তু কিছু ভোল্টেজ কমে যাবে অবশ্যই, তাই না? যদি এটা প্র্যাকটিক্যাল ডায়োড হয় বা নরমাল ডায়োড হয় তাহলে কিছু পরিমাণ ভোল্টেজ কমে যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমাদের পজিটিভ হাফ সাইকেলে তার মানে হচ্ছে যে এই ওয়েভটার বেলায়, এই যে এই ওয়েভটার বেলায়, তাই না, কারেন্ট কোন দিকে যাচ্ছে? D2 আর D3 দুইটা ডায়োড ইউজ করতেছে না সে? জি স্যার। একবার স্যার। তাহলে 0.7 নষ্ট হবে এখানে, আরেকবার 0.7 নষ্ট হবে এখানে, তাহলে কত নষ্ট হবে? স্যার 0.14। ও 0.14 না, 1.4। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে 1.4 বাদ যাবে না? ইয়েস স্যার। ওকে, আর যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে তখন একবার D4 দিয়ে যাচ্ছে, একবার D1 দিয়ে যাচ্ছে, তখনও তো আমার হচ্ছে 1.4 নষ্ট হবে, হবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এটাও তাহলে কি হবে, এটাও কিন্তু আমার কি হবে Vm মাইনাস 1.4। তাহলে আমি আমাদের ফর্মুলা বলতে পারি, আমাদের Vm মাইনাস 2 VK, এটা হচ্ছে ফর্মুলা, তাই না? তো আমাদের আগে সিলিকনে দেখছি, আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখছিলাম Vm মাইনাস 1 VK। এই দেখেন আপনারা দেখে আসেন, এই দেখছেন ফর্মুলা ছিল Vm মাইনাস VK, এখন ফর্মুলা হবে Vm মাইনাস 2 VK। আর আগে আমাদের ডিসি লেভেলের ফর্মুলা ছিল 0.318। ওই যে বলছিলাম না, যদি আপনারা এই যে পাহাড়গুলোকে ঝাঁকি দেন, এই যে বলছিলাম একটা এক্সাম্পল দিছিলাম আমি, যে আপনাদের কাছে একটা Yes, প্লেটের sir. মধ্যে অনেকগুলো বালুর পাহাড় আছে, ওই বালুগুলোকে যদি ঝাঁকি দেন তাহলে তো ওগুলো ফ্ল্যাট হয়ে যাবে। জি স্যার। ফ্ল্যাট হয়ে গেলে ওটার উচ্চতা কত হবে? ওটা 31% হবে উচ্চতা, তাই না? এখন যেহেতু আপনাদের ওয়েভ হচ্ছে দুইটা, আগে কিন্তু শুধুমাত্র আমরা একটা করে ওয়েভ পাইতাম, তাই না? এখন আমরা ওয়েভ পাচ্ছি দুইটা, তাহলে সেক্ষেত্রে আমাদের উচ্চতা কত হবে এখন? ডিসি লেভেলের ডাবল, ডাবল হবে না? 0.636 Vm মাইনাস 2 VK, বুঝতে পারছি?
জি স্যার। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিসি লেভেলের ফর্মুলা, ডিসি লেভেল। যদি আপনারা নরমাল ডায়োড ব্যবহার করেন, নরমাল মানে সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম ডায়োড, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। আর যদি মনে করেন যে না আমরা হচ্ছে আইডিয়াল ডায়োড ব্যবহার করব, আইডিয়াল ডায়োড বলে পৃথিবীতে কিছু নাই, থিওরিটিক্যালি আছে, প্র্যাকটিক্যালি নাই, তো তখন এটা হবে ফর্মুলা 0.636 ইনটু ভিএম। তো আমরা দেখি ফর্মুলাটা, এই দেখেন। স্যার ব্রিজ নেটওয়ার্ক আর হলো কি ফুল ওয়েভ কি স্যার একই রকমের স্যার? হ্যাঁ একই। ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ারের দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ব্রিজ নেটওয়ার্ক আর একটা হচ্ছে সেন্টার ট্যাপ নেটওয়ার্ক। তো দুইটা দিয়েই আমরা কিন্তু এই যে এই ওয়েভটা পাবো, এই যে এরকম ডাবল, মানে এই যে দুই ওয়েভটা পাবো। সো ব্রিজ নেটওয়ার্কটা খুব পপুলার, এই জন্য আমি দেখালাম এখানে। এই সেন্টার ট্যাপও দেখাবো আমি। এই যে এটা হচ্ছে ফর্মুলা, এই যে 0.636 ইনটু ভিএম। যদি আমরা নরমাল ডায়োড ব্যবহার করি, মানে সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম ডায়োড, তখন 0.636 ভিএম মাইনাস 2 ভিকে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা নিয়ে মনে হয় গত ক্লাসে স্যার ডিসকাস করছেন। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা দেখি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার কাজ কি? সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, আমাকে এমন একটা ট্রান্সফরমার ব্যবহার করতে হবে যেটা সেন্টার ট্যাপ হবে, ঠিক আছে? এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে ভিআই, এদিকে ভিআই, এদিকে ভিআই, আর এদিকে আমাদের রেশিও হচ্ছে 1:2। 1:2 মানে হচ্ছে এখানে যা ভোল্টেজ আমি দিব, এখানে তার ডাবল ভোল্টেজ পাবো, তবে অর্ধেক অর্ধেক করে। ভিআই ডাবল হয়ে যাবে, তার মানে 2 ভিআই হবে, কিন্তু অর্ধেক অর্ধেক করে, তার মানে কি অর্ধেক হচ্ছে ভিআই, অর্ধেক হচ্ছে ভিআই, কারণ মাঝখানে আমার ট্যাপ করা আছে তাই, ঠিক আছে? মাঝখানে ট্যাপ করা আছে। সুতরাং আমাকে যদি যখন না থাকতো তাহলে এটার নাম ফুল হচ্ছে পাইতাম স্যার। হ্যাঁ, এটার নাম হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, তার মানে মাঝখানে সেন্টার থেকে ট্যাপ করা আছে। তাহলে এটাতে যেটা হবে, এটাতে তিনটা পিন থাকে, একটা দুইটা তিনটা, ট্রান্সফরমারে তিনটা তার থাকে এখানে আউটপুটে। জি স্যার। তাহলে কি হয় দেখো সবাই, পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট প্রবাহিত হয় এদিক দিয়ে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট প্রবাহিত হয় এদিকে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। Yes, sir. হ্যাঁ, কেউ কিছু বলবেন? স্যার এদিক থেকে উপর থেকে যদি আমি পজিটিভলি ঢুকি আর নিচ থেকে যদি নেগেটিভলি ঢুকে, তাহলে মাঝখানে যে সেন্টার টেপ আছে ওই দিক থেকে কি বের হয়ে যায় স্যার এদিকে? দেখেন, সেন্টার ট্যাপের কাজ হচ্ছে যখন পজিটিভ হাফ সাইকেল থাকবে তখন পজিটিভ থেকে, এই যে পজিটিভ থেকে কারেন্ট বের হবে, এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে, ঠিক আছে? জি স্যার। এই জি স্যার। পজিটিভ থেকে কারেন্ট বের হবে, এই পজিটিভ থেকে কারেন্ট বের হবে, ব্যাক করবে কোথায়? এটা এদিকে ব্যাক করবে, এটা এদিকে ব্যাক করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা বের হয়ে রেজিস্টারে ঢুকতে পারে, কিন্তু এইটা বের হয়ে এই ডায়োডে ঢুকতে পারে না, কারণ এই ডায়োডটা রিভার্স বায়াস, ও জি স্যার। তাই না? তখন তার মানে আলটিমেটলি আপনারা এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ এটা তো ঢুকতেই পারে না, এটা তো বাদ। তার মানে আপনার কারেন্টটা এদিক দিয়ে ঢুকে এই যে রেজিস্টার দিয়ে ঢুকে এদিকে ব্যাক করবে, তাই না? জি স্যার। আচ্ছা, পরের বেলায় মানে নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, আবার এদিক দিয়েও ঢুকবে, কিন্তু এটা তো যেতে পারে না, কারণ এটা রিভার্স বায়াস। সো এই জন্য আলটিমেটলি এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। সো এই কারেন্টটা এদিক দিয়ে ঢুকে রেজিস্টার দিয়ে ঢুকে এই যে এখানে ব্যাক করে। সো একটু আগে আমরা দেখলাম যে আমাদের কিন্তু রেজিস্টারের মধ্যে দিয়ে কি কি যাচ্ছিল, রেজিস্টারের মধ্যে দিয়ে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছিল, তাই না? জি স্যার। Yes, sir. এখন দেখলাম এই রেজিস্টারের মধ্যে দিয়ে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে দুই বেলায় পজিটিভ হাফ সাইকেলে এদিক দিয়ে ঢুকবে, নেগেটিভ হাফ সাইকেলে এদিক দিয়ে ঢুকবে, দুই বেলায় কিন্তু আমাদের রেজিস্টারে এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, তার মানে প্লাস দিয়ে ঢুকতেছে কারেন্ট। সুতরাং আমাদের আউটপুটটা হবে, একটু ওয়েট করেন, রনি 10:40 ফোন দিবা, 10:40 একদম 10:40 ফোন দিবা। 10:40 ফোন দিবা। আচ্ছা, তো যেহেতু দুই সময়ে আমার পজিটিভ দিয়ে ঢুকতেছে, তাহলে একবার আউটপুট এরকম পাবো, আরেকবারও আউটপুট এরকম পাবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের Yes, সেন্টার sir. ট্যাপ, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। আর এক্ষেত্রে আমাদের আউটপুটটা কি হবে?
ভিএম। যদি আমরা নরমাল মানে আমরা যদি আইডিয়াল ডায়োড ব্যবহার করি আর যদি আমরা সিলিকন ডায়োড ব্যবহার করি সেক্ষেত্রে ফর্মুলাটা হবে ভিএম মাইনাস 0.7। কেন 0.7 কেন 1.4 না কেন? সিলিকন স্যার। ওই জন্য না, একটু আগেও সিলিকন ছিল আমাদের, কিন্তু একটু আগে আমাদের 1.4 নষ্ট হয়ে গেছিল, তাই না? এই যে এটার বেলায় বুঝতে পারছি, কিন্তু এখন কিন্তু আমাদের নষ্ট হচ্ছে 0.7। কে বলতে পারবেন এটা কারণ কি? ওখানে তো স্যার 0.7 দুবার ইয়া করেছেন, যোগ করেছিল স্যার। হ্যাঁ, এখানে তো যোগ নাই, ওইখানে একটাই। ওইখানে আমাদের কারেন্ট যাওয়ার সময় দুইটা ডায়োড ব্যবহার করতো, এখন আমাদের কারেন্ট যাওয়ার সময় একটা ডায়োড ব্যবহার করে, তাই না? পজিটিভ হাফ সাইকেলে একবার, স্যার। নেগেটিভ হাফ সাইকেলে একবার। সো এই কারণে এক মানে 0.7 নষ্ট হবে শুধু। সো এটাতে সুবিধা আছে, এটাতে সুবিধা হচ্ছে এটাতে লস কম। আর অসুবিধা আছে এটাতে, অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে এটাতে আমাদের একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়। যদি আমরা ট্রান্সফর্মার ব্যবহার না করি তাহলে এটা করতে পারবো না। যদি আমরা ট্রান্সফর্মার ব্যবহার করতেই হয়, আমাদের যদি ট্রান্সফর্মার ব্যবহার করতেই হয় তাহলে এইটা ব্যবহার করা উচিত, এরপরে ব্রিজ রেকটিফায়ার ইউজ করা উচিত না। বুঝতে পারছি? সেন্টার টেপ ট্রান্সফরমার ইউজ করা উচিত স্যার। না, যদি আমাদের ট্রান্সফর্মার ব্যবহার করতেই হয় তাহলে আমাদের এই সেন্টার ট্র্যাপ রেকটিফায়ার ব্যবহার করা উচিত, এই মেথডটা। আর আমাদের যদি ট্রান্সফর্মার ব্যবহার করতে না হয় তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করা উচিত। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, সো এবার আমরা পরের ধাপে যাই। এই দেখেন এখানে বলা আছে, দেখছেন? পজিটিভ হাফ সাইকেল এখানে কারেন্ট যাবে, নেগেটিভ হাফ সাইকেল এখানে কারেন্ট যাবে। এইটা একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথ আপনারা দেখবেন সবাই। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এটা পড়াবো না, এটা খুবই সিম্পল ম্যাথ। বুঝতে পারছেন কি বলছি? এই 2.17 এই ম্যাথটা আপনারা নিজেরা করবেন, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। 2.17 হ্যাঁ, ওটা ওই একই সিস্টেম, ব্রিজ রেকটিফায়ারের মতোই, শুধু এখানে দুটো ডায়োডের পরিবর্তে দুটো রেজিস্টার দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনারা দেখবেন সবাই। এবার আসি আমরা ক্লিপার সার্কিটে। ক্লিপার সার্কিট কাকে বলে? ক্লিপার সার্কিট তাদেরকে বলে ক্লিপার্স আর নেটওয়ার্ক দ্যাট এমপ্লয় ডায়োডস টু ক্লিপ অ্যাওয়ে এ পোর্শন অফ অ্যান ইনপুট সিগন্যাল উইদাউট ডিস্টর্টিং দ্য রিমেইনিং পার্ট অফ দ্য অ্যাপ্লাইড ওয়েভফর্ম। তার মানে হচ্ছে আপনার ক্লিপার সার্কিট হচ্ছে আপনার ইনপুট সিগন্যালটাকে সে একটা পার্ট কেটে ফেলবে। ক্লিপার মানে কেটে ফেলা, ক্লিপ করে। সে আপনার ইনপুট সিগন্যালের একটা অংশ কেটে ফেলবে, বাকি অংশটাকে কিছু না করে। বুঝতে পারছি? স্যার আবার আচ্ছা, ক্লিপার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যেটার মধ্যে একটা ডায়োড থাকে, যেই সার্কিটটা আপনার ইনপুট সিগন্যালের একটা অংশকে কেটে ফেলবে, বাকি অংশটাকে কিছু না করে। এটার মানে হচ্ছে যেরকম দেখেন, মনে করেন এটা আপনাদের ইনপুট সিগন্যাল, ঠিক আছে? এখন আমি যেটা করব, আমি হচ্ছে যে এই অংশটাকে কেটে ফেলবো, এরকম করে। বুঝতে পারছি? Yes, sir. বাকি অংশটাকে আমি কিছু করলাম না, অথচ উপরে থেকে কেটে ফেললাম। আমি উপর থেকে কাটতে পারি, আমি কিন্তু আবার চাইলে নিচে থেকেও কাটতে পারি, এই যে এরকম করে। উপরে মনে করলেন আমি কিছু করলাম না, ঠিক আছে? আমি আবার দুই দিক থেকেও কাটতে পারি, উপরে কাটতে পারি, নিচেও কাটতে পারি। আমি আবার বড় অংশটাকে কেটে ফেলতে পারি। বড় অংশ মানে কি? মনে করেন যে শুধু এইটুকুকে রাখবো, ঠিক আছে? শুধু নিচের অংশটা কেটে ফেলবো আমি। বুঝতে পারছি? আমি কিন্তু চাইলে এই কাজটা করতে পারি, মানে হচ্ছে আমি কি করব, আমি শুধুমাত্র এইটুকুকে রাখবো,
আর বাকিটাকে কেটে ফেলবো, আমি এটা করতে পারি। তো এটাকে বলা হয় ক্লিপার সার্কিট। বুঝছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা দেখি ক্লিপার সার্কিট কিভাবে কাজ করে। ফরম্যাট করছিলাম আমি এন্টি করব না আজকে। আচ্ছা, এবার দেখেন আপনাদের ক্লিপার দুই রকম, একটা হচ্ছে সিরিজ ক্লিপার, একটা হচ্ছে প্যারালাল ক্লিপার। সিরিজ ক্লিপারে আপনাদের ইনপুটের সাথে আপনাদের একটা ডায়োড সিরিজে থাকে, ঠিক আছে? ওকে বলা হয় সিরিজ ক্লিপার। প্যারালাল ক্লিপারে ডায়োডটা প্যারালালে থাকে, মানে আউটপুটের সাথে থাকে। তো এবার দেখেন একটা বেসিক একদম সিম্পল সিরিজ ক্লিপার হচ্ছে এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার। ও কি করে, ও কিন্তু পজিটিভ সাইকেলকে যেতে দেয়, তার মানে পজিটিভ সাইকেল আপনি আউটপুটে পাবেন, নেগেটিভ সাইকেলকে সে কেটে ফেলবে। কি করবে সে? সে নেগেটিভ সাইকেলকে কি করবে? কেটে ফেলবে। কেটে ফেলবে নেগেটিভ সাইকেলকে। এই জন্য এটাকে বলা হবে নেগেটিভ ক্লিপার, যে নেগেটিভ পোর্শনকে কেটে ফেলে। আচ্ছা, বুঝছেন না বুঝেন নাই? ওই যে পজিটিভকে যেতে দিবে নেগেটিভকে আটকে ফেলবে, কারণ সেটা ডায়োড। এখানে এই যে দেখেন, এই যে এই পজিটিভকে যেতে দিবে নেগেটিভকে আটকে ফেলবে, এই যে আটকে ফেলছে। সো এটা ছিল আমাদের পজিটিভ ক্লিপ, এটা আমাদের নেগেটিভ ক্লিপার, কারণ নেগেটিভকে কেটে ফেলছে। এইবার আমরা যদি এই যে ইনপুটের সাথে একটা সিরিজ ডিসি ভোল্টেজ যোগ করি, তাহলে কিন্তু আমরা চাইলে উপর দিয়ে নিচ দিয়েও কাটতে পারবো। এখানে এ কিন্তু শুধুমাত্র পুরো অর্ধেক অংশকে কেটে ফেলতে পারবে, অল্প একটু কাটতে পারবে না। আমি যদি এখানে ডায়োডটাকে উল্টো করে দিতাম, ও কিন্তু কি হয়ে যেত? পজিটিভ ক্লিপার হয়ে যেত। তার মানে সে পজিটিভকে কেটে ফেলবে, নেগেটিভকে রাখবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। সো এ কিন্তু পুরো অর্ধেক অর্ধেক কাটে, ও কিন্তু ওই যে এই উপর থেকে একটুখানি কেটে ফেলবো এটা পারবে না। তো এই জন্য উপায় হচ্ছে আমাদেরকে একটা ভোল্টেজ সোর্স যোগ করতে হবে। যদি আমরা একটা ভোল্টেজ সোর্স যোগ করতে পারি তাহলে কি হবে? তাহলে সে উপর থেকে নিচ থেকেও কাটতে পারবে। তো আমরা দেখে আসি সার্কিট গুলা। এই পেজটা দেখেন সবাই, এই পেজ নাম্বার হচ্ছে 84। সো এই পেজে আমাদের 13টা সার্কিট আছে, 13টাই হচ্ছে ক্লিপার। এখন পৃথিবীতে আর এই 13টার বাইরে কোনো ক্লিপার সার্কিট থাকতে পারে না। সব কম্বিনেশন দেখানো আছে আর কি এটাতে, এই পেজটাতে। বুঝছেন না বুঝেন নাই? মানে সব ক্লিপার সার্কিট এখানে আছে স্যার। হ্যাঁ, সব ক্লিপার সার্কিট এই এক পেজে আছে। সো এখন ক্লিপার সার্কিট দুই রকম, একটা হচ্ছে সিরিজ। বুঝলি না স্যার? বুঝেন নাই? না স্যার। আমি বললাম যে এই পেজের মধ্যে 13টা সার্কিট আছে। এই 13টা সার্কিটই হচ্ছে পৃথিবীর সব রকম ক্লিপার সার্কিট। এর বাইরে আর কোনো ক্লিপার সার্কিট সম্ভব না। বুঝছেন এবার? আচ্ছা দেখেন, এবার ক্লিপার সার্কিট দুই রকম, একটা হচ্ছে সিরিজ আর একটা প্যারালাল। আর এটা হচ্ছে প্যারালাল। সিরিজ আবার দুই রকম, একটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। প্যারালালও তাই, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? এবার আমরা দেখি Yes, sir. কোনটা কিভাবে কাজ করে দেখি আমরা। এটা তো আমরা দেখলাম, তাই না? এটা হাফ ওয়েভ রেকটিফায়ার, ডায়োডটা উল্টো করে লাগানো, পজিটিভকে কেটে ফেলছে, নেগেটিভকে যেতে দিচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ ক্লিপার, পজিটিভকে যেতে দিচ্ছে, নেগেটিভকে কেটে ফেলছে। এবার দেখেন এইটা, আমাদের কিন্তু আর 8-9 মিনিটের মধ্যে আমাদের মিটিংটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মিটিংটা বন্ধ হয়ে যাবে। সো আমরা এরপর যেটা করবো সেটা হচ্ছে যে আমরা মিটিংটা বন্ধ করে আমি আবার লিংক দিব, ওই লিংকে সবাই আবার ক্লিক করবেন। বুঝতে পারছি? এটা কতক্ষণ পরে স্যার লিংক দিবেন স্যার? এটা 8 মিনিট পরে। ও ঠিক আছে। ওকে, 8 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আমি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবার লিংক দিব। ওকে, এবার দেখেন এটা হচ্ছে বায়াস সিরিজ ক্লিপার আইডিয়াল ডায়োড। এখানে কি হচ্ছে, এখানে আপনাদের একটা ইনপুট আছে, ইনপুটের সাথে একটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে। সো মনে রাখবেন, একটা ভোল্টেজ সোর্স যখন সিরিজে থাকে, একটা এসির সাথে একটা ডিসি যখন সিরিজে থাকে, কি হয় জানেন? আপনাদের ইনপুটটা হয় উপরে উঠে যায়, নাহলে ইনপুটটা নিচে নেমে যায়। এটার মানে কি, দেখেন
মনে করেন এটা হচ্ছে আপনাদের কি, এটা হচ্ছে আপনাদের এসি ওয়েভটা, ঠিক আছে? এখন এর সাথে যদি আমি একটা প্লাস অথবা মাইনাস ভোল্টেজ যোগ করি, এটা কি প্লাস না মাইনাস? প্লাস দেখে বলেন। স্যার দেখেন আপনার এই এসির প্লাস হচ্ছে এইদিকে, আর আপনার ডিসির প্লাস হচ্ছে এইদিকে, তাহলে এরা অপোজিট না? মাইনাস তাহলে এরা বিয়োগ হবে, তাই না? তার মানে এটা মাইনাস। জি স্যার তো আমি যদি একটা মাইনাস দিকে একটা ভোল্টেজ যোগ করি, মনে রাখবেন আপনাদের দুইটা মিলে যোগ হয়ে, দুইটা মিলে কম্বাইন্ড হয়ে আমাদের কম্বাইন আউটপুটটা, আমাদের কম্বাইন ইনপুটটা হবে এরকম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই? দেখেন আপনাদের ইনপুটটা নেমে গেল না নিচের দিকে একটুখানি? আপনাদের ইনপুটটা ছিল এখান থেকে, স্যার কিন্তু সেটা একটা নেগেটিভের সাথে যোগ হয়ে মানে বিয়োগ হয়ে সেটা নিচে নেমে গেছে। এখন এইটা কি ক্লিপার? এটা পজিটিভ ক্লিপার না নেগেটিভ ক্লিপার? নেগেটিভ ক্লিপার। নেগেটিভ ক্লিপার হওয়ার কারণে, নাকি এটা পজিটিভ ক্লিপার? এটা পজিটিভ ক্লিপার, খেয়াল করে দেখেন এটা উল্টো দিকে লাগানো আছে, তার মানে এটা পজিটিভ পার্টকে কেটে ফেলবে, নেগেটিভ পার্টকে যেতে দিবে, তাই না? জি স্যার। তার মানে এটা ও কি করবে, হচ্ছে এই পজিটিভ পার্টটাকে সে কি করবে, কেটে দিবে। কেটে দিবে। কেটে দেওয়া মানে কি, মনে করেন এই যে এরকম করে কেটে দিল, আর তাহলে আপনার আউটপুট রইলো কেমন? এই যে এইটা, এই যে এই পার্টটা দেখছেন না? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার তার মানে আপনাদের আউটপুট রইলো যে এরকম, এই যে এটুকু হচ্ছে আপনাদের আউটপুট, আর এখান থেকে যে এইটুকু হচ্ছে আপনাদের আউটপুট। বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার আচ্ছা, সো এইটা হচ্ছে আপনাদের পজিটিভ, এটা আপনাদের পজিটিভ বায়াসড ক্লিপার, মানে সিরিজ ক্লিপার সোজা কথা। এবার আমরা দেখি এই যে এইটা, এখানে আমরা দেখছিলাম নেগেটিভ ভোল্টেজ, এবার আমরা দেখবো পজিটিভ ভোল্টেজ, ঠিক আছে? পজিটিভ ভোল্টেজ কেমন হবে এই দেখেন। এটা আপনাদের সাইন ওয়েভ, ওকে? জি স্যার এখন যদি আপনি একটা মানে প্লাস ভোল্টেজ যোগ করেন, মনে করেন এখানে এটা আপনার প্লাস, ঠিক আছে? তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার আউটপুটটা, আপনার ইনপুটটা কি হয়ে যাবে, যোগ হয়ে কি হয়ে যাবে, উঠে আসবে। বুঝতে পারছেন? মনে রাখবেন আপনার এসির সাথে ডিসি যোগ করলে এসির শেপের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এসিটা উঠে আসে নাহলে নেমে আসে। যদি আপনি প্লাস করেন তাহলে সে উঠে আসবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে মনে করেন 5 ভোল্ট, এটা মনে করেন 10 ভোল্ট ছিল, এখন সে উঠে আসছে 15-তে, আর এটা মনে করেন -10 ছিল, সে উঠে আসছে -5-এ। কিন্তু স্যার এসির সাথে ডিসি কি স্যার ভোল্টেজ সোর্স অ্যাড করা যায় স্যার? হ্যাঁ, অ্যাড করা যায়। এসির সাথে ডিসি যদি আপনি অ্যাড করেন, এসির শেপের কোনো পরিবর্তন হয় না। একটু ওয়েট করেন। আচ্ছা, আমি মিটিংটা কেটে দিচ্ছি, আমি মিটিংটা একটু পরে আবার অ্যাড করতেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার 2 মিনিট ওয়েট করেন। আমি তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা সলভ করে দিবা, আর বিকালে একটা ভাইবা দিবা।